যে তোমাকে বিপদে রেখে চলে যায় তাকে যেতে দাও, তার জন্য কখনো আফসোস করবা না। মনে করবা সে কখনো তোমার কাছে থাকতে আসেনি, সে চলে যেতে এসেছে। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আল্লাহ রাব্বিল আলামিন তোমার জন্য ভালো কিছু রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম আমার আপুরা, ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম। এই যে সকালবেলা আজকে চা বানায় নিছি, আর এই যে বিস্কিট দিয়ে চা বিস্কিট আমরা খাইয়ে নিছি। আর এই যে বাজার থেকে আমার জন্য কিছু বাজার নিয়ে আসা হয়েছে। এই যে কিছু গুঁড়া চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, পটল, বেগুন, করলা। এই যে আমি বাজারগুলা গোছায় রাখলাম। গোছায় রাখলে আজকে আমি রান্না করতে চলে আসলাম। রান্না করব আজকে আমি পুঁই শাক দিয়ে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে ছোটো মাছগুলা রান্না করব, ছোটো মাছগুলা ভাজি করে নেব পেঁয়াজ দিয়ে। আর এই যে মিষ্টি কুমড়া ভাজি করব। আমি তরকারিটা বসায় দিলাম। এই যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা লাল করে টমেটো দিয়ে আমি এই যে ছোটো মাছটারে এভাবে রান্না করব। আর ওই যে ওই পাশের চুলাতে আমি পুঁই শাক আর গুঁড়া চিংড়ি মাছ ভাজি করে নিব, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে। আমার আপুদের ভাইয়াদের বলবো, যারা আমার ভিডিওতে একটা লাইক দেন এখনও একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপুদের ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিতে পারবেন। আপনার ছোট্ট একটা লাইক কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি ছোট্ট একটা কমেন্ট করবেন, যদি ভিডিও করে থাকেন ছোট্ট একটা কমেন্ট করবেন। কমেন্টের মধ্যে আমি পৌঁছে যাব আপনার কাছে। আসলে আমার ঠান্ডা লাগছে, তাই আমার কথাগুলো এরকম বাজে বাজে আসতেছে। আমার ঠান্ডা সবসময় লেগে থাকে, ঠান্ডার সমস্যাটা আমার সারে না। এই যে আমার মাছ ভাজিটা আমি এই যে মাছগুলা দিয়ে দিলাম, ছোট মাছগুলা এভাবে আমি পেঁয়াজ দিয়ে যে ভুনা করে নিব। আর আমাদের গ্যাসটা খুবই কম থাকে, গ্যাসটা একদম প্রতিদিন একদম 9টা সাড়ে 9টার দিকে চলে যায়। সকালবেলা রান্না করলে এই যে প্রতিদিন এইভাবে রান্না করতে হয়। তবে আমাদের এইভাবে হয়ে যায়। যখন মেহমান আসে তখন একটু সমস্যা হয়। যে আমাদের রান্নাগুলো হয়ে গেছে। আর এই যে মিষ্টি কুমড়া ভাজিটা চুলার মধ্যে এখনও মিষ্টি কুমড়া ভাজিটা এখনও হয়নি। মিষ্টি কুমড়া ভাজিটা এইভাবে রেখে আমার ওই 2টা তরকারি রান্না হয়ে গেছে। এই যে রান্না করে দিলাম আজকে। এই যে সন্ধ্যায় ছেলে মেয়েদেরকে নাস্তা খাওয়াই